আসসালামু আলাইকুম। বাংলাদেশ অডিও বুকে আপনাদের স্বাগতম। আমরা যে সিরিজ শুরু করেছি ফারেনহাইট 451 রে ব্র্যাডবেরির, আজকে থাকছে তার ৩য় পর্ব। ঘরটি ভীষণ গরম। মন্টাগের সারা গায়ে যেন আগুন ধরে গেছে। তার সারা গা যেন বরফের মতো শীতল। ওরা শূন্য একটি মরুভূমির মাঝখানে বসে আছে ৩টি চেয়ারে, আর মন্টাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে ডানে বামে দুলছে। মিসেস ফেলপস তার পোশাকের কিনারা আঙুল দিয়ে চেপে চেপে ঠিক করল। মিসেস বোয়েলস হাত দিয়ে চুলগুলো সুবিন্যস্ত করা পর্যন্ত অপেক্ষা করল মন্টাগ। তারপর মৃদু গলায় সে কবিতা আবৃত্তি শুরু করল। তার কণ্ঠ ছড়িয়ে পড়ল মরুভূমিতে, ধবল শূন্যতায় এবং তীব্র গরমের মধ্যে বসে থাকা ৩ নারীর মাঝে। দ্য সি অফ ফেইথ ওয়াজ ওয়ান্স টু এট অল ফুল অ্যান্ড রাউন্ড আর্স শোর lay like the folds of a bridge, cradle furled. But now I only hear its melancholy, long withdrawing roar, retreating to the breath of the night wind, down the vast edges drear and naked shingles of the world. ৩টি চেয়ার ক্যাচ ক্যাচ করে উঠল ৩ নারীর শরীরের নিচে। কবিতা আবৃত্তি শেষ করল মন্টাগ। Ah, love, let us be to one another, for the world, which seems to lie before us like a land of dreams, so various, so beautiful, so new, hath really neither joy, nor love, nor light, nor certitude, nor peace, nor help for pain. And we are here as on a darkening plain, swept with confused alarms of struggle and flight, where ignorant armies clash by night. মিসেস ফেলপস কাঁদছিল। মরুভূমির মাঝখানে বসে থাকা অন্যরা দেখল মিসেস ফেলপসের কান্নার আওয়াজ ক্রমে উচ্চকিত হয়ে উঠছে, এবং সে সঙ্গে তার চেহারা কেমন যেন কুঁচকে যাচ্ছে। তারা বসে রইল, স্পর্শ করল না মিসেস ফেলপসকে। দৃশ্যটি দেখে হতভম্ব মিসেস ফেলপস ক্রমাগত কেঁদেই চলল। মন্টাগ নিজেও মহিলার কান্না দেখে স্তম্ভিত ও আলোড়িত। শ্ বলল মিলড্রেড, উই আর অল রাইট ক্লারা। ক্লারা, কান্না বন্ধ করো। ক্লারা, আরে হলোটা কি তোমার? আমি ফোপাতে ফোপাতে বলল মিসেস ফেলপস। জানি না, সত্যি আমি জানি না। মিসেস বোয়েলস ঝট করে দাঁড়িয়ে গেল, জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করল মন্টাগের প্রতি। দেখলেন তো, জানতাম আমি। তাই এটাই প্রমাণ করতে চেয়েছিলাম। জানতাম এমনটাই ঘটবে। আমি সবসময় বলে আসছি, কবিতা এবং অশ্রুজল, কবিতা এবং আত্মহত্যা এবং কান্না এবং বেদনার্ত অনুভূতি, কবিতা এবং অসুস্থতা, সব মিলে ঘন একটা মিশ্রণ। এখন তো ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়েই গেল। আপনি খুব বাজে লোক, মিস্টার মন্টাগ, আপনি খুব বাজে। ফেবার বললেন, এখন? ঘুরল মন্টাগ, এগিয়ে গেল ওয়াল স্লটের দিকে। ভেতরে খাঁজের ভেতর থেকে অপেক্ষমান অগ্নিশিখার দিকে ছুঁড়ে মারল হাতের বইটি। পচা শব্দ, পচা শব্দ, পচা, যা আঘাত করে মানুষকে, বলল মিসেস বোয়েলস। মানুষ কেন মানুষকে আঘাত দিতে চায়? শব্দ দিয়ে মানুষকে এভাবে আঘাত করতেই হবে? ক্লারা, ক্লারা, মিসেস বোয়েলসের হাত ধরে টানল মিলড্রেড। কাম অন, এখন একটু হাসো। তুমি পার্লারে গিয়ে ফ্যামিলি অন করো। চলো, ওটা দেখবে। চলো, স্ফূর্তি করি, মজা করি। কান্নাকাটি থামাও তো। আমরা একটা পার্টি দেব। না, বললেন মিসেস বোয়েলস, আমি এখন সোজা বাড়ি যাব। তোমার আমার বাড়ি এবং আমার ফ্যামিলি দেখতে চাও? বেশ কথা, কিন্তু আমি এই উম্মাদ ফায়ারম্যানের বাড়িতে এই জীবনে আর আসবো না। বাড়ি যান। মন্টাগ মিসেস বোয়েলসকে চোখে চোখ রেখে বলল, বাড়ি যান এবং গিয়ে ভাবুন, আপনার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছিলেন, আপনার দ্বিতীয় স্বামী জেট বিমানে খুন হয়েছে, এবং আপনার ৩ নম্বর স্বামী গুলি করে নিজের মাথার খুলি উড়িয়ে দিচ্ছে। বাড়ি যান এবং চিন্তা করে দেখুন, আপনি ডজন খানেকবার গর্ভপাত ঘটিয়েছেন। ভাবুন আপনার ফালতু সিজারিয়ান সেকশনের কথাও, আর আপনার সন্তানদের কথা যারা আপনাকে ঘৃণা করে। বাড়ি যান এবং ভাবুন কিভাবে এসব ঘটল, এবং এসব বন্ধ করতে আপনি কখনো কোনো পদক্ষেপ নিয়েছিলেন। বাড়ি যান, বাড়ি যান, চিৎকার দিল সে। আপনাকে লাথি মেরে দরজা দিয়ে বের করে দেওয়ার আগেই বেরিয়ে যান। দুরুম শব্দে বাড়ির দরজা বন্ধ হয়ে গেল। শূন্য বাড়ি। মন্টাগ একলা দাঁড়িয়ে রইল শীতকালের আবহাওয়ায়। পার্লারের দেয়ালে নোংরা বরফের রং, বাথরুমে পানি পড়ছে। মন্টাগ শুনতে পেল মিলড্রেড তার হাতে ঘুমের বড়িগুলো ঝাঁকাচ্ছে। নির্বোধ মন্টাগ, নির্বোধ। ওহ গড, তুমি যে কি নির্বোধ, বললেন ফেবার। চুপ করুন। কান থেকে সবুজ বুলেটটি খুলে ফেলল মন্টাগ, রেখে দিল পকেটে। কথাগুলো ক্রমে আবছা হয়ে এলো। নির্বোধ, নির্বোধ।
বাড়িতে খোঁজ চালালো মন্টাগ। রেফ্রিজারেটরের পেছনে বইগুলো পেয়ে গেল। মিলরেড লুকিয়ে রেখেছে। কয়েকটি বই নেই। মন্টাগ জানে মিলরেড নিজেই ধীরে ধীরে বাড়ির সর্বত্র ডিনামাইট ছড়িয়ে দিচ্ছে। তবে সে স্ত্রীর ওপর রাগ করল না। ভীষণ বিধ্বস্ত লাগছে শরীর। সে বইগুলো নিয়ে উঠোনে চলে গেল। সরু গলির ধারের বেড়ার কাছে ক্ষেতের আড়ালে ওগুলো লুকিয়ে রাখল। শুধু আজ রাতটার জন্য, মনে মনে ভাবছে মন্টাগ। কারণ মিলরেড যেমন রেগে আছে, বইগুলো হয়তো পুড়িয়ে ফেলার চেষ্টা করবে। সে বাড়ি ফিরল। মিলরেড অন্ধকার শয়নকক্ষের দরজার সামনে দাঁড়িয়ে ডাকল। কোনো সারা শব্দ নেই। বাইরে বাগান পার হয়ে কাজে যাওয়ার পথে সে ক্ল্যারিস ম্যাককেলানের বাড়িটি কেমন অন্ধকার এবং পরিত্যক্ত তা না দেখার চেষ্টা করল। ডাউনটাউনে যাওয়ার পথে নিজের মারাত্মক ভুলটির জন্য নিজেকে ভয়ানক একাকী লাগছিল মন্টাগের। একটি পরিচিত নম্র কণ্ঠস্বর যা ভেসে আসছিল রাতের অন্ধকারে। এ কণ্ঠটি শুনে সে উষ্ণতার প্রয়োজন বড্ড অনুভব করেছিল। মাত্র অল্প কয়েক ঘন্টার মধ্যেই তার মনে হচ্ছিল ফেবারকে সে জন্মান্তর ধরে চেনে। এখন সে জানে সে আসলে দুজন মানুষ। এদের একজন সে নিজে মন্টাগ, যে কিনা কিছুই জানে না। সে যে একটা বোকা সে সম্পর্কেও তার কোনো ধারণা নেই। শুধু একটা সন্দেহ আছে, এবং সে জানে সে সেই বুড়ো মানুষটিও যিনি ওর সঙ্গে কথা বলেন দিনের বেলা ও রাতের বেলা, যখন আকাশে চাঁদ থাকে না কিংবা দারুণ উজ্জ্বল চাঁদ আলো ছড়ায় পৃথিবীর বুকে। বুড়ো মানুষটি তার সঙ্গে কথা বলতেই থাকে। সে জানে একসময় তার মন চেতনাদীপ্ত হয়ে উঠবে এবং সে আর মন্টাগ থাকবে না। এ কথাটি বুড়ো মানুষটি তাকে বলেছেন, তাকে আশ্বস্ত করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। সে মন্টাগ প্লাস ফেবার, আগুন প্লাস পানি, এবং তারপর একদিন সবকিছুর যখন মিশ্রণ ঘটবে, উত্তেজনায় টকবগিয়ে ফুটতে থাকবে, নীরবে অব্যাহত রইবে কাজ, তখন না থাকবে আগুন না পানি, থাকবে শুধু মদ। একদিন সে পেছন ফিরে বোকাদের দিকে তাকাবে এবং বুঝতে পারবে কে বোকা। এমনকি এখনই সে লম্বা সফরটি অনুভব করতে পারছে। বুড়ো মানুষটি মন্টাগের কানে কানে ওকে ধৈর্য ধরতে বলল, তাকে নানান পরামর্শ দেন। বলেন, আমি জানি তুমি ভুল করবে ভেবে ভয় পাচ্ছ। ভয় পেও না, ভুল থেকেও লাভ হতে পারে। এখন তুমি ফায়ার হাউসে যাও। আমরা এখন আর একা নই। আমরা এখন যমজ। আমরা নানান পার্লারে বিচ্ছিন্ন নই, যেখানে কারো সঙ্গে কারো যোগাযোগ থাকে না। তুমি ক্যাপ্টেন বিটির কাছে যাও, ওর সঙ্গে কথা বলো। আমি তোমার কাছ থেকে তার কথা শুনতে চাই, বুঝতে চাই পরিস্থিতি। বিটি যদি তোমার পেট থেকে কথা বের করে নিতে চায়, আমি তখন তোমাকে সাহায্য করব। আমি তোমার কানের পর্দার মধ্যে বসে নোট নেব। মন্টাগ টের পেল, প্রথমে তার ডান পা, তারপর বাম পা নড়ে উঠল। ওল্ড ম্যান, বলল সে, আমার সঙ্গে থাকুন। 13। মেকানিক্যাল হাউন্ডটি নেই, ওটার ঘর খালি। ফায়ার হাউসটি নীরবতার পলেস্তেরা গায়ে মেখে দাঁড়িয়ে আছে। ক্যাপ্টেন বিটি মন্টাগের জন্য ড্রপ হলে অপেক্ষা করছিল, তবে মন্টাগের দিকে তার পেছন ফেরা ছিল যেন সে অপেক্ষা করছে না। ওয়েল, তাস খেলায় ব্যস্ত লোকগুলোকে উদ্দেশ্য করে বলল সে, এখানে এক ভারী অদ্ভুত জানোয়ার আছে যার প্রতিটি জীব ঘোষণা করে সে একটা নির্বোধ। বিটি একটা হাত বাড়িয়ে দিল, তালু খোলা, যেন উপহার পেতে চাইছে। মন্টাগ বইটি তার হাতে দিল। বইয়ের টাইটেলের দিকে দৃষ্টিপাত পর্যন্ত না করে ওটা আবর্জনার ঝুড়িতে ছুঁড়ে ফেলে দিয়ে একটা সিগারেট ধরালো বিটি। ওয়েলকাম ব্যাক, মন্টাগ, বলল সে। আশা করি তুমি এখন থেকে আমাদের সঙ্গেই থাকবে, কারণ তোমার জ্বর চলে গেছে, তোমার অসুস্থতা দূর হয়েছে। একদান পোকার চলবে। ওরা বসল। বেটে দেয়া হলো তাস। বেটির দৃষ্টিতে সামনে নিজের হাতজোড়াকে অপরাধী বলে মনে হচ্ছিল মন্টাগের। তার আঙুলগুলো যেন বেজি, একটা অপরাধ করেছে এবং তারপর থেকে আর বিশ্রাম নিচ্ছে না, সারাক্ষণ নড়ে চড়ে বেড়াচ্ছে। মন্টাগের মনে হচ্ছিল বেটি যদি হাতগুলোর ওপর ঘন ঘন নিঃশ্বাস ফেলে ওগুলো শুকিয়ে যাবে, আর ফিরে পাবে না জীবন। কোটের আস্তিনের নিচে তাদের চিরকবর হবে, বিস্মৃতির অতলে তলিয়ে যাবে, কারণ এ হাতগুলো নিজেদের খেয়াল খুশি মতো কাজ করে। এদের উপর কোনো নিয়ন্ত্রণ নেই মন্টাগের। এরা তার অংশ নয়। খেলার মধ্যে আধ ঘন্টায় 2 বার উঠতে হয়েছিল মন্টাগকে। লেট্রিনে গিয়ে ধুয়ে এসেছে হাত, ফিরে এসে টেবিলের নিচে হাত লুকালো। হেসে উঠল বিটি। তোমার হাত জোড়া টেবিলের তলা থেকে বের করে আনো মন্টাগ। এই জন্য নয় যে আমরা তোমাকে বিশ্বাস করি না, তবে। সবাই হো হো করে হেসে উঠল। ওয়েল, বলল বিটি, সমস্যাটা কেটে গেছে এবং সবকিছু এখন ঠিক আছে। ভেড়া ফিরে গেছে তার খোয়ারে। আমরা সবাই ভেড়া, যারা যারা মাঝে মাঝে দলচ্যুত হয়ে পড়ি। আচ্ছা, তুমি আলেকজান্ডার পোপের ওই কথাটা জানো তো? ওয়ার্ডস আর লাইক লিভস অ্যান্ড হোয়ার দে মোস্ট অ্যাবাউন্ড, মাচ ফ্রুট অফ সেন্স বেনেথ ইজ রেয়ারলি ফাউন্ড। না, জানি না, জবাব দিল মন্টাগ। সাবধান, ফিসফিস করলেন ফেবার, যেন অনেক দূরের আরেক পৃথিবীতে বাস করছেন। কিংবা এ প্রবাদ বাক্যটি, অল্পবিদ্যা ভয়ঙ্করী। তাসের দিকে তাকিয়ে হাসছে বিটি। তোমাকে আমি এমন কিছু জ্ঞানগর্ভ কথা বলবো যা শুনে কিছুক্ষণের জন্য তুমি মাতাল হয়ে যাবে। জানো, ঘণ্টাখানেক আগে আমি একটি স্বপ্ন দেখেছি। তোমাকে আর আমাকে নিয়ে স্বপ্ন। আমরা বই নিয়ে বিশ্রী তর্কে জড়িয়ে পড়েছি।
তুমি রাগে কাঁপছিলে, আমাকে উদ্দেশ্য করে নানান উদ্ধৃতি ছেড়ে দিচ্ছিলে। আমি শান্তভাবে তোমার প্রতিটি আঘাত ফিরিয়ে দিচ্ছিলাম। আমি বললাম পাওয়ার বা শক্তি। তুমি ডক্টর জনসনের উদ্ধৃতি থেকে বললে জ্ঞান শক্তির চেয়েও বেশি সমার্থক। আমি তখন বললাম ডক্টর জনসন আরও অনেক কথা বলেছেন ডিয়ার বয়। বলেছেন হি ইজ নো ওয়াইজ ম্যান দ্যাট উইল আ সার্টেনিটি ফর অ্যান আনসার্টেনিটি। ফায়ারম্যানের সঙ্গে লেগে থাকো মন্টাগ, আর সবই ভুয়া, চরম বিশৃঙ্খল। ওর কথায় কান দিও না, ফিসফিস করলেন ফেবার। ও তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কাজেই সাবধান। খিক খিক করে হাসল বিটি। তারপর তদ্দ উদ্ধৃতির মাধ্যমে বলল সত্য আলোতে আসবে এবং হত্যা বেশি দিন লুকিয়ে রাখা যাবে না। এরপর বিটি একের পর এক উদ্ধৃতি দিয়েই যেতে লাগলো। সেই উদ্ধৃতির তোরে মাথা ঘুরতে লাগলো মন্টাগের। তার ইচ্ছা করলো চিৎকার করে বলে থামো, তুমি তুমি সবকিছু গোলমাল করে দিচ্ছ, স্টপ ইট। কিন্তু বিটি থামল না, সে বকবক করেই যেতে লাগলো। মন্টাগের কবজি চেপে ধরে বলল গড, তোমার নারীর অবস্থা দেখছি খুবই খারাপ। উত্তেজনায় ঘোড়ার মতো লাফাচ্ছে। আরও কিছু কথা বলবো তোমাকে? তোমার চোখে মুখে ফুটে ওঠা আতঙ্ক আমি বেশ উপভোগ করছি মন্টাগ। তুমি দেখছি খুবই ভয় পেয়ে গেছো, কারণ তোমার বইগুলো আমি চেষে ছুলে ফেলেছি। বই যে কেমন বিশ্বাসঘাতক হতে পারে। তোমার ধারণা বই তোমাকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভুল। তুমি বইয়ের সর্বনাম, ক্রিয়া, বিশেষ্য ইত্যাদির মধ্যে পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছ। স্বপ্নে শেষে দেখলাম আমি সালামান্ডারটি নিয়ে এসেছি এবং বলছি আমার এদিকে যাবে। তুমি গাড়িতে চড়লে এবং আমরা নীরবে গাড়ি চালিয়ে চলে এলাম ফায়ার হাউসে। বিটি মন্টাগের হাত ছেড়ে দিল। ওর হাতটা নিস্তেজ পড়ে রইল টেবিলে। সব ভালো যার শেষ ভালো তার। মন্টাগ সাদা প্রস্তর মূর্তির মতো বসে রইল। তার খুলিতে হাতুড়ির বাড়ি পড়ার মতো প্রতিধ্বনি আস্তে আস্তে মিলিয়ে গেল। একটু পর তার কানের মধ্যে ফিসফিস করলেন ফেবার, ঠিক আছে, ওর যা বলবার বলে ফেলেছে। এবারে তুমি ওকে ধোকা দেবে। আমিও কিছুক্ষণের মধ্যে আমার বক্তব্য পেশ করব। এবারে তুমি ওগুলো বিচার করার চেষ্টা করবে এবং সিদ্ধান্ত নেবে। তবে সিদ্ধান্তটা তুমি নিজেই নেবে। আমি কোনো সিদ্ধান্ত দিতে যাব না। মনে রেখো, ক্যাপ্টেন হলো সত্য আর স্বাধীনতার অন্যতম শত্রু, অত্যাচারী, সংখ্যাগরিষ্ঠের নেতা। আমাদের সবার কাছে বীণা আছে বাজানোর জন্য, কিন্তু তোমার কোনো কান সে বাজনা শুনবে না। সেটা জানার দায়িত্ব এখন তোমার। মনটা কিছু বলতে যাচ্ছিল জবাবে, তবে ভুলটি থেকে রক্ষা পেল স্টেশন বেল বেজে ওঠার কারণে। ছাদের অ্যালার্ম ভয়েসটির সুর তুলে বেজে উঠল। টিকটাক শব্দে অ্যালার্ম রিপোর্ট টেলিফোন বক্তৃতা টাইপ করছে। ক্যাপ্টেন বিটি তার গোলাপি এক হাতে পোকার কার্ড ধরে রেখেছে। মন্তর গতিতে কদম ফেলে ফোনের কাছে গেল। রিপোর্ট শেষ হবার পরে বক্তৃতার কাগজটি ফোন থেকে ছিঁড়ে নিল। নিয়মমাফিক একবারতে চোখ বুলিয়ে পকেটে রেখে দিল। ফিরে এলো টেবিল। সবাই তাকালো তার দিকে। এসো, খেলাটি শেষ করি, বলল সে খুশি খুশি গলায়। মন্টাগ হাতের কার্ড নামিয়ে রাখল টেবিলে। ক্লান্ত মন্টাগ, তুমি কি আর খেলতে চাইছো না? না। বিটি আবার সিধে হলো। মন্টাগ, তোমাকে কেমন অসুস্থ লাগছে? তুমি আবার জ্বর বাঁধিয়ে এখানে এলে? আমি ঠিক হয়ে যাব, অবশ্যই সুস্থ হয়ে যাবে। দিস ইজ আ স্পেশাল কেস। কাম অন, জাম্প ফর ইট। তারা সবাই শূন্যে লাফ দিল এবং পিতলের লম্বা দণ্ডটি ধরে ফেলল, যেন প্রচণ্ড জলোচ্ছ্বাস থেকে মুক্তি পাবার এটাই একমাত্র অবলম্বন। তারপর পেতলের দণ্ডটি ওদেরকে ছুঁড়ে ফেলে দিল আধারে। হেই! বজ্রপাত আর সাইরেনের মধ্যে একটি কিনারে শুধল তারা। সঙ্গে রাবারের টায়ারের ঘর্ষণের শব্দ আর কেরোসিনের গন্ধ। মন্টাগের আঙুলগুলো সিলভার রেলের বাড়ি খেল। শীতল মহাশূন্যে যেন বো বো করে ঘুরছে সে। প্রচণ্ড বাতাস তার মাথা থেকে ছিঁড়ে নিতে চাইছে চুল। দাঁতের ফাঁকে শীষ তুলেছে বাতাস। আর এরকম সময় সেই ৩ মহিলার কথা মনে পড়ে গেল ওর। পরিহাসরত ৩ নারী, যারা আজ রাতে ওর পার্লারে ছিল, আর সে তাদেরকে বই পড়ে শোনাচ্ছিল। ওয়াটার পিস্তল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলে কেমন হয়? মন্টাগের শরীর একের পর এক ক্রোধের ঢেউ আশ্রে পড়ছে। হিয়ার উই গো। মন্টাগ মুখ তুলে চাইল। বিটিকে সে কখনো গাড়ি চালাতে দেখেনি। মোর ঘুরছে গাড়ি। তার কালো আলখেল্লা বাতাস পেয়ে পতপত করে উঠছে পেছনে। তাকে দেখে মনে হচ্ছে মস্ত একটা কালো বাদুর ইঞ্জিনের উপর উঠছে। পৃথিবীকে সুখী রাখার জন্য এই যে আমরা চলেছি মন্টাগ। বিটির গোলাপি আলো চকচকে গাল অন্ধকারেও চমকাচ্ছে। সে হো হো করে হাসছে। এই যে এসে পড়েছি। সালামান্ডার অকস্মাৎ ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। গাড়ির আরোহীরা ধাক্কার চোটে ছিটকে পড়ল। মনটাক শীতল উজ্জ্বল রেনটির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। আমি এটা পারবো না, ভাবছিল সে। আমি নতুন অ্যাসাইনমেন্টে কি করে যাব? আমি কি করে আবার জিনিসপত্র পোড়াবো? আমি এখন যেতে পারবো না। বিটি বাতাসের গন্ধ শুকতে শুকতে মন্টাগের কনুইতে ঠেলা দিল। অলরাইট মন্টাগ। বুটজুতো পরা লোকগুলো খোঁড়া মানুষের মতো ছুটল মাকড়সার মতো নিঃশব্দে। অবশেষে চোখ তুলে চাইল মন্টাগ এবং বিটি তাকে লক্ষ্য করছিল।
কোনো সমস্যা মন্টাক? আমরা আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছি, বলল মন্টাক ধীরে ধীরে।